গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আর আমি আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে ভাইফোঁটার ব্লগ। এখানে ভাইফোঁটা কিভাবে দিই সেটাই দেখানোর জন্যে প্রথমে একটা বাটির মধ্যে টাটকা পান নিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা ব্রাহ্মণ তাই পৈতে, সুপুরি, কলা এগুলো আমাদের দিতে হয়, আর যে কোনো মিষ্টি। আর যার মধ্যে স্পেশাল হচ্ছে একটা চিনির মিষ্টি তো থাকবেই, যেটা কদমা। এখানে বাটিটা পুরো একদম রেডি করে নিয়েছি। আর এখানে ধান, ধূর্বা, প্রদীপ, ধূপ সব নিয়ে নিয়েছি। আর বাটিটা রেডি করে নিয়ে থালাতে লুচি, ঘুগনি আর পায়েস দিয়ে দিলাম। পায়েসটা অত্যন্ত শুভ হয়, সেই জন্য পায়েসটা দিতেই হবে। তাই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়েছি। আর যেটা দিতে হবে সেটা হলো চিরুনি, আর এখানে নারকোল তেল দিয়ে দিলাম। আর শিশির দেওয়া হয়েছিল, সেটা দিয়ে চন্দন বেটে নিয়েছি। এখানে ভাইও চলে এসছে রেডি হয়ে, তাই তাড়াতাড়ি ফোঁটাটা সেরে নিচ্ছি, কারণ সময় খুব অল্প, আবার বারবেলা আছে, বারবেলার মধ্যে দেওয়া হয় না, সেই জন্য তাড়াতাড়িভাবে ফোঁটাটা দিয়ে নিলাম। এখানে একটাই শুধু বলার, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা 3বার বলে নিয়েছি। আর তারপরে যে সমস্তগুলো আমাদের ধান ধূর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়, তেল ঠেকিয়ে দিতে হয়, চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হয়, আর তারপর সর্বশেষে যেটা, সেটা হলো প্রদীপের আশিস দেওয়া এবং প্রদীপ দিয়ে তাকে বরণ করে নেওয়া। এরপর যেই পর্বটি আসে সেটা হলো গিফট দেওয়া নেওয়ার পর্ব। সেটাও হয়ে গেছে। আর সর্বশেষে শঙ্খ আর উলুধ্বনি, এই দুটো তো থাকবেই একদম, কারণ এই দুটো ছাড়া তো সব কিছু কাজই অসম্পূর্ণ থেকে যায়, তাই না? যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আশা করি সকলে খুব ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সকলের খেয়াল রাখুন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।